একজন লোক প্রপোজ করেছিলেন, আল্লাহ সেটা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলি। আমরা যেন ইসলামের সাথে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রাসূল প্রথম জুমার দিন কি করতেন? পরিচ্ছন্ন হতেন, মোষগুলো কাটতেন, দাড়িকে ছেড়ে দিতেন। মোষ মোটা করে রাখা, দাড়ি কেটে ফেলা মুশরিকদের আচরণ। খবরদার, আপনি মোষকে ধ্বংস করবেন, দাড়িকে কি করবেন? ছেড়ে দিবেন। নফুল লাহিয়া অকসু শারিব অহলিকি শারিব। রাসূল বলছেন, হয় ছোট করো, না হয় ধ্বংস করো। হালাকা শব্দ ব্যবহার করলেন মোষের জন্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন। জুমার নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফটা পড়তেন। জুমার নামাজের দিন সবচেয়ে বেশি দুরূদ পড়তেন রাসূল নিজে। জুমার নামাজের একটা সময় থাকে, যেই সময় কোনো দোয়া ফেরত দেয়া হয় না। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই সময়টা হলো জুমার নামাজের সময়। আবার কেউ কেউ বলেছেন ওই সময়টা হলো যোহর থেকে আসর, কেউ কেউ বলেছেন আসর থেকে মাগরিব। তার মানে সারাদিন আমরা তওবা ইস্তেগফারে থাকবো, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? জুমার দিন সব সময় পরিচ্ছন্ন পোশাক পরতেন রাহমাতাল লিল আলামিন। এখন জুমার দিন কখন থেকে কাজ শুরু? আযান হবে, আর কোন কাজ করা জায়েজ? কার আইন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বন্ধ করে দাও। যে সমস্ত গার্মেন্টস মালিকেরা গার্মেন্টস আযানের পরে খোলা রাখো, তোমাদের ইনকামটা হারাম হয়ে যায়। যে সমস্ত ব্যবসায়ীরা খোলা রাখো আযানের পরে, তোমাদের ইনকাম হারাম। ইনকাম কি? আল্লাহ বলছে বন্ধ কর, তুই খোলা রাখলি কেন?